আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার সলিউশনের আরও একটি নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের লেসনে আরও একটি ছোট্ট প্রজেক্ট দেখব, যেটা হচ্ছে অবজেক্ট রিমুভ। এ ধরনের কাজ কিন্তু মার্কেট প্লেসে হরহামেশাই দেখা যায়, যে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট হয়তো আপনাকে একটা ছবি দিচ্ছে, সেই ছবিতে আনএক্সপেক্টেড কিছু অবজেক্ট আছে, সেটাকে হয়তো সে রিমুভ করতে চাচ্ছে। তো এ ধরনের ছবি থেকে আমরা যদি কোনো অবজেক্টকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে টুল ব্যবহার করতে হবে, আমাদের এই যে এখানে আমরা যে টুলসগুলো ফটো রিটাচিংয়ের জন্য ব্যবহার করছিলাম, এখানে কিন্তু আরও কিছু টুলস আছে, যেমন প্যাচ টুল, কন্টেন্ট আওয়ার টুল। এই প্যাচ টুল এবং কন্টেন্ট আওয়ার টুল, এই দুইটা টুল দিয়েই সাধারণত আমরা অবজেক্ট রিমুভ করতে পারি। তো প্যাচ টুল সিলেক্ট করার পরে আমরা কি করব, সিম্পল হচ্ছে আমাদের যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের একটা সিলেকশন আমরা নেব। যেভাবে আমরা লেসো টুল দিয়ে সিলেকশন নিতে পারতাম, সেমভাবে প্যাচ টুল সিলেক্ট করলেও আমরা লেসো টুলের মতো করেই আমরা সিলেকশন নিতে পারবো। বাট আমাদের কিন্তু লেসো টুলে যেতে হবে না। লেসো টুল দিয়ে যেভাবে আমরা ফ্রি হ্যান্ডে সিলেকশন নিতাম, এই প্যাচ টুল সিলেক্ট করলেও আমরা কিন্তু ফ্রি হ্যান্ডের একটা সিলেকশন নিতে পারবো। এবং দেখেন, সিলেকশন নেওয়ার পরে আমাদের মাউসের যে কার্সার, সেই মাউসের কার্সারটা কিন্তু একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে। অর্থাৎ আমরা হচ্ছে যেই জায়গাটাতে ভালো জায়গা আছে, অর্থাৎ যেই জায়গাটাতে হচ্ছে আমাদের স্পেস আছে, অবজেক্ট ব্যতীত যে স্পেস, সেই স্পেস পর্যন্ত আমরা যদি নিয়ে যেতে পারি এবং দেন হচ্ছে আমরা এখানে যদি ছেড়ে দিই, তাহলে দেখবেন যে অবজেক্টটা আমাদের রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, দেন হচ্ছে আমরা আবারও যদি এটাকে এভাবে করে সিলেক্ট করি অ্যান্ড দেন এইভাবে করে দেই, এভাবে করে আমাদের মোটামুটি অবজেক্টটা রিমুভ হয়ে যাবে। তারপরে এখানে কিছু অংশ হয়তো প্রবলেম হবে, সেই অংশগুলোকে আমরা রিটাচ করতে পারবো। তো এটা হচ্ছে ফটো থেকে কোনো একটা অবজেক্ট রিমুভ করার জন্য একটা টুলসের ব্যবহার, একটা টুলের ব্যবহার। বাট এটার চাইতে আরও ভালো পারফরমেন্স যদি আমি পেতে চাই, তাহলে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। আরও একটা টুল এখানে আছে, সেটার নাম হচ্ছে কন্টেন্ট আওয়ার টুল। সো কন্টেন্ট আওয়ার টুল দিয়েও সেম প্যাচ টুলের মতো করেই হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই যেটার সিলেকশন নিতে হবে। সো দুইটা টুলই সেম কাজ করবে, বাট হচ্ছে আপনার এই টুলটার পারফরমেন্স বেশি ভালো, এটার আউটপুট রেজাল্ট যেটা আপনি পাবেন সেটা বেশি ভালো হবে। সো সেমভাবে আমরা প্যাচ টুল দিয়ে যেভাবে সিলেক্ট করেছিলাম সেভাবেই সিলেক্ট করব। কোনো জায়গায় যদি আপনি মনে করেন যে কম সিলেকশন আছে, সো আপনি চাইলে এই যে উপরের দিকে দেখেন অ্যাড করার সুযোগ আছে, সো আমি চাইলে এই জায়গাটাকে একটু অ্যাড করে দিতে পারি। এতটুকু অংশকে আমি অ্যাড করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে কি করতে হবে, আমাদের চলে যেতে হবে নেভিগেশন মেনুর এডিট থেকে এখানে কন্টেন্ট আওয়ার ফিল নামে একটা অপশন আছে। বাট আগের ভার্সন যারা ব্যবহার করবেন তাদের কন্টেন্ট আওয়ার ফিল এটা থাকবে না, তাদের থাকবে শুধু ফিলটা। আমাদের এখানে ফিলও আছে, কন্টেন্ট আওয়ার ফিলও আছে। তো প্রথমে আমি কন্টেন্ট আওয়ার ফিলটা দিয়ে দেখাই। কন্টেন্ট আওয়ার ফিলে ক্লিক করতে হবে অ্যান্ড দেন এই যে দেখেন জাস্ট এটা উধাও হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন কিচ্ছু করতে হবে না, অ্যাপ্লাই করেন অ্যান্ড দেন হচ্ছে আমি জাস্ট ওকেতে যদি ক্লিক করি, তাহলে আমাদের এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করে দেখেন আমাদের যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা কিন্তু চলে গেল, অর্থাৎ অবজেক্টটা রিমুভ হয়ে গেল। এবং এর আগের বার যখন আমরা প্যাচ টুল দিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু এখানে কিছু সমস্যা তৈরি হয়েছিল, বাট কন্টেন্ট আওয়ার টুল দিয়ে করাতে এখানে কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। আমরা যখন অবজেক্টটাকে রিমুভ করলাম, রিমুভ করার পরে এই জায়গায় একটা শ্যাডো আছে, সো এই শ্যাডোটাকে যদি আমরা ফিক্স করতে চাই, আমরা বেশ কয়েকবার কন্টেন্ট আওয়ার ব্যবহার করতে পারি, এটা একটা ওয়ে। অথবা আমরা এখান থেকে জাস্ট হচ্ছে আরও একটা টুল আছে যেটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। সো ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে ভালো জায়গা থেকে সোর্স নেব, যেভাবে হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা কাজ করতাম সেমভাবে অল্টার ধরে ক্লিক করি, দেন হচ্ছে আমরা এই জায়গাটাকে রিপেয়ার করে দিচ্ছি। দেখেন জাস্ট এখান থেকে আমরা সোর্স নিলাম, এখান থেকে আমরা রিপেয়ার করে দিলাম। সো এইভাবে করেও কিন্তু আমরা চাইলে কাজ করতে পারি, এভাবে করেও কিন্তু আমরা কোনো একটা অবজেক্টকে রিমুভ করে ফেলতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট আওয়ার টুল দিয়ে আমরা অবজেক্ট রিমুভ করলাম। আর যাদের হচ্ছে এই কন্টেন্ট আওয়ার ফিলটা থাকবে না, তারা ফিলে ক্লিক করবেন। সিলেক্ট করার পরে ফিলে ক্লিক করার পরে এই যে কন্টেন্ট আওয়ার, এটা সিলেক্ট করে দেবেন। আমি যদি এটাকে একবার দেখাই আপনাদেরকে, সেম রেজাল্ট নিয়ে আসবে, সেম কাজ করবে। দেখেন আমরা জাস্ট কন্টেন্ট আওয়ার টুল দিয়ে এটাকে সিলেক্ট করব যেভাবে আমরা হচ্ছে লেসো টুল দিয়ে সিলেক্ট করতাম, ওই একইভাবে জাস্ট হচ্ছে আমরা একটা সিলেকশন নিলাম। যাদের কন্টেন্ট আওয়ার ফিলটা থাকবে না তারা ফিলে ক্লিক করবেন। ফিলে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে কন্টেন্ট আওয়ার এটাকে দেখাই দেবেন, কন্টেন্টসের জায়গায় কন্টেন্ট আওয়ারটা দেখাবেন এবং ওকে করে দেবেন। তাহলে দেখবেন সেম আমরা আগে যেভাবে কাজ করলাম সেমভাবে এখানে কিন্তু ওই কাজটাই হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, দেখেন এখান থেকে অবজেক্টটা আমাদের চলে গেল। এবং এরপরে আমরা হচ্ছে এই ক্লোন স্ট্যাম্প টুল এটা হচ্ছে আমাদের অবজেক্টের জন্য ব্যবহার করা হয়, আর হিলিং ব্রাশ টুলটা ফেসের জন্য ব্যবহার করা হয়। সো অল্টার ধরে সোর্স নিলাম অ্যান্ড দেন হচ্ছে আমি এই জায়গাটাকে এইভাবে করে
রিপেয়ার করে দিচ্ছি, এইভাবে করে রিপেয়ার করে দিলাম। সো এইভাবে করে আমরা আমাদের ইমেজ থেকে যে কোনো অবজেক্টকে চাইলেই রিমুভ করে ফেলতে পারি।